পৃথিবীর বয়স যতই বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। তন্মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন। এর দ্বারা এটি প্রমাণিত হচ্ছে যে কিয়ামত অতি সন্নিকটে চলে এসছে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তব রূপ নিচ্ছে। এখানে তার বলে যাওয়া 10টি নিদর্শনের কথা বর্ণনা করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাক ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ কারো কাছ থেকে যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও তাপদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা, চুরিচামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াটাকে বোঝানো হয়নি। এমন একটা সময় আসবে যখন অমানবিক জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে ইরাকের আদিবাসীগণ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। আমরা ইতিমধ্যেই দেখেছি ইরাকের আদিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়বে। অথচ বিশ্ব মোড়লরা ইরাকের উপর করা এই আক্রমণ এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। মনে হচ্ছে তারা এ বিষয়ে কিছু জানেই না। চতুর্দিক থেকে ইসলামের উপর এমন পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। লোকেরা কাজকর্মে হালাল হারামে তোয়াক্কা করবে না। লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক অথবা লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে মারতে থাকবে। যেহেতু কিয়ামত অতি নিকটে, তাই আমাদের প্রত্যেকের উচিত সৎ কর্মের মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি নেওয়া।